আচ্ছা, প্রজেক্ট রিলেটেড অনেকের হচ্ছে কিছু কোশ্চেন ছিল, বিশেষ করে নেটওয়ার্কের যে আর্কিটেকচার আছে বা ফিচার গুলাকে কোনটা কিভাবে অ্যাড করব। সবার প্রজেক্টে আসলে যে ফিচার বা রিকোয়ারমেন্টস আছে এইটা মূলত সিমিলার। জাস্ট হয়তো আমার ডিজাইন এবং ওই ওই ফিচার গুলা কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বা নেটওয়ার্কের স্ট্রাকচার এইটা হয়তো ডিফারেন্ট। তো আমি মোটামুটি সবগুলা ফিচারের বিষয়ে আহ একটা জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। হোপফুলি এইটাই হচ্ছে যথেষ্ট হবে প্রজেক্টটা ডিজাইন করার ক্ষেত্রে। যেমন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে সবগুলা প্রজেক্টের মধ্যে আছে, সেটা হলো সাবনেটের ধারণা। তো সাবনেট বলতে আমি যেটা বোঝাচ্ছি যে নর্মালি আমার এরকম রাউটার থাকতো, অ্যান্ড তারপর আমার সুইচ থাকতো, এবং সুইচের আন্ডারে আমার পিসি বা আদার ডিভাইস যেগুলো সেগুলো থাকতো। মনে করি এখানে একটা পিসি আছে, আর এটার মধ্যে মনে করি আরেকটা পিসি এরকম আছে। এটা হচ্ছে আমার বেসিক নেটওয়ার্ক। এবং সাধারণত আমরা যেটা করতাম যে এটাকে একটা ইউনিক আইপি দিতাম, এটাকে একটা ইউনিক আইপি দিতাম। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে, যেমন সাবনেটের কথা যদি বলি, নর্মালি হয়তো আমি এখানে 192.168.10.0 দিতাম, আর এখানে হচ্ছে 20.0 দিতাম। এটা নর্মাল সিচুয়েশন। আর যখন কিনা আমি সাবনেটের কথা বলবো, যেমন এখানে আমি লিখি প্রথম বিষয়টা হচ্ছে সাবনেট। সাবনেটের কথা যখন বলবো তখন আমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করি এখানে আমি একটা সিম্পল উদাহরণ নেই, এখানে আমি সাবনেট করব হচ্ছে জাস্ট আহ, একটা নেটওয়ার্কে আমি দুইটা সাবনেটে ভাগ করব, কারণ এখানে আমার দুইটা নেটওয়ার্ক আছে। আপনাদের বিভিন্ন সংখ্যক নেটওয়ার্ক বলা আছে, যে অ্যাডমিনস অ্যান্ড সেলস এইটা সেটা এরকম সিচুয়েশন থাকতে পারে। তো ওই রকম সিচুয়েশনের ক্ষেত্রে এইরকম দুইটা নেটওয়ার্ক যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এই নেটওয়ার্কটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাঙতে হবে। যেমন আমার এখানে দুইটা নেটওয়ার্ক আছে, দুইটা নেটওয়ার্কের জন্য আমার এটাকে দুই টুকরা করলে পরে ইনাফ। মানে এখানে দুইটা সাবনেট করতে হবে, দুইটা সাবনেট, এটা আমরা এফএলএসএম এর মাধ্যমে করব। এখানে ভিএলএসএম এর অত জটিলতার দরকার নেই, এফএলএসএম দিয়ে যদি করি তাহলে আমার একটা সাবনেট হওয়ার কথা হচ্ছে 192.168। একটা হবে 0.0, সরি এটা 0.0 নয়, এটা হবে কি আমার, হ্যাঁ, 10.0। 10 ডট হচ্ছে 0, যেহেতু আমার ক্লাস সি এর মধ্যেই রেগুলার যেটা সেটা রাখে। তো এই নেটওয়ার্ক যেটা আছে সেটা হবে 10.0। তাহলে 10.0 থেকে এইটা গিয়ে আমার শেষ হবে হচ্ছে এই সাবনেটটা। এই সাবনেটটা শেষ হবে গিয়ে, আমি জাস্ট লাস্টের বিট গুলা লিখি, যে এইটা গিয়ে শেষ হবে 192.168.10.0 যদি হয়, তাহলে এটা শেষ হবে হচ্ছে 10.127। হ্যাঁ, এইখানে গিয়ে হচ্ছে শেষ হবে এই সাবনেট। এটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। আর পরবর্তী যে নেটওয়ার্কটা আছে এটার জন্য নেটওয়ার্ক বা সাবনেটের যে আইপি অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস, সেটা হবে এইটার পর থেকে, তার মানে 192.168.10.128 থেকে শুরু করে এটা তারপরে লাস্টে যাবে আমার সেই হ্যাঁ, এটা একদম 255 পর্যন্ত, একদম লাস্ট পর্যন্ত। তাহলে আমি টোটাল নেটওয়ার্কে দুই ভাগ করছি। এখন এখানে যে আমি সাবনেট অনুযায়ী এখানে নেটওয়ার্ক বলা হচ্ছে, নেটওয়ার্কের যে আইপি আছে সেইগুলা সাবনেট করলে নেটওয়ার্কের আইপি গুলা দেখতে এরকম হয়ে যাবে, যে এটাই নেটওয়ার্কের আইপি। এবং এইটা অনুযায়ী কিন্তু আমার অনেক কিছু চেঞ্জ হবে। এইটা অনুযায়ী আমার গেটওয়ে হবে। যেমন এইটা অনুযায়ী আমার প্রথম হোস্ট হচ্ছে 129। আমার ইউটিউবে একটা ভিডিও দেয়া আছে, লাস্ট ল্যাবের ভিডিও, F1 সেকশনে, ওইটার মধ্যে এই রিলেটেড আর কি সাবনেট করে করা আছে, তো ওইটা দেখলে পরে বেটার আইডিয়া পাওয়া যাবে। তো এখানে আমি ওইটা নিয়ে বিস্তারিত কিছু বলতেছি না, এখানে শুধুমাত্র যে আমার নেটওয়ার্ক আমি দুইটা সাবনেট করলাম, এখানে দুইটা সাবনেট। এখন এটা আন্ডার অনেক ডিভাইস থাকতে পারে। এখন ডিভাইসের মধ্যে অনেকের হচ্ছে একটা রিকোয়ারমেন্ট আছে, যেমন আমার ওয়্যারলেস রাউটার রাখতে হবে। এখন অনেকে ওয়্যারলেস রাউটার এই রাউটারের সাথে কানেক্ট করতে চান, ওইটা করার দরকার নাই, সেটা আপনি এইখান থেকে করলে পরে হবে। সুইচের সাথে হচ্ছে ওয়্যারলেস রাউটারটা কানেক্ট করতে হবে, আর এইটার থেকে আপনার ওয়্যারলেস যে ডিভাইস আছে তারা এইটার থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেমন এই রাউটার তো এইসব ডিভাইসকে কোনো একটা আইপি দিবে। সেই আইপিটা হতে হবে এই রাউটারটা কোন নেটওয়ার্কের মধ্যে আছে। এই রাউটার কিন্তু আছে আমার এই যে নেটওয়ার্কের মধ্যে, অ্যান্ড এই নেটওয়ার্ক হচ্ছে 128 থেকে শুরু করে 255 পর্যন্ত। তাহলে এই রাউটার যে ডিভাইসগুলোকে আইপি দিবে, এই আইপি গুলাও আমার এই রেঞ্জের ভেতরেই থাকতে হবে। সেইটা অনুযায়ী আমার এই রাউটারটাকে কনফিগার করতে হবে।
ইন্টারনাল এখানে সেটিংস আছে, এবং একই সাথে আমার পাসওয়ার্ড যেগুলো আছে, যেমন তাহলে এখানে আমার যেটা লাগতেছে সেটা হচ্ছে আইপি উইদিন রেঞ্জ, রেঞ্জের ভেতরে, নেটওয়ার্কের রেঞ্জের ভেতরে আইপি দিতে হবে। প্লাস আমার এখানে পাসওয়ার্ড থাকতে হবে, প্রোটেকশন, পাসওয়ার্ড প্রোটেকশন এটা থাকতে হবে এই ওয়্যারলেস রাউটারের মধ্যে। আর এছাড়াও এই ওয়্যারলেস তো সবারই আছে, এখন ওয়্যারলেস আমার একটা নেটওয়ার্কে, দুইটা নেটওয়ার্কে, সব নেটওয়ার্কে, এক নেটওয়ার্কে পারলে সব নেটওয়ার্কে পারা যাবে, এটা কোনো বিষয় না। এখান থেকে অন্য ডিভাইস নেবে, অন্য যে কোনো, যদি পিসির মধ্যে ওয়্যারলেস কার্ড লাগানো যায় সেটাও করা যাবে। তো এগুলোর থেকে হচ্ছে এভাবে ইন্টারনেট অ্যাক্সেসটা থাকবে। সাবনেট গেল, তারপরে আমার এখানে গেল হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্কস, এটা গেল। আর এর বাইরে আমার আছে আহ, এখানে ডিএসসিপির যে কাহিনী, তো ডিএসসিপি সার্ভার আমার এখানে লাগতে পারে, সেটা বলা আছে যে কোথায় ডিএসসিপি দিয়ে করতে হবে, কোথায় লাগবে না, এটা বলা আছে ডিরেক্টলি। তো এখানে আমার ডিএসসিপিও লাগতে পারে, ইট ডিপেন্ডস। আবার ডিএনএস সার্ভার আমার প্রয়োজন হতে পারে, সেই রিকোয়ারমেন্ট গুলো বলা আছে। ডিএনএস সার্ভারের ক্ষেত্রে একটা জিনিস বলা আছে যে ডিএনএস সার্ভার কেমন হতে হবে, যে এইটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল, যে আমার ওয়েবসাইট আছে বা এইচটিটিপি সার্ভার আছে, ডোমেইন আছে, যেগুলো ইন্টারনাল এবং এক্সটার্নাল ডোমেইন, সেগুলোকে যাতে অ্যাক্সেস করতে পারে। যেমন এইচটিটিপি যদি এটা একটা সার্ভার হয়, এখানে যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে এই এই এইচটিটিপিটা হচ্ছে এই পিসির জন্য, এই পিসির জন্য যেহেতু সেম নেটওয়ার্কে আছে, তাহলে এই পিসির জন্য এই এইচটিটিপি সার্ভারটা হচ্ছে ইন্টারনাল ডোমেন। তাহলে এই পিসিটাকে এমন ভাবেই মানে সেট আপ করতে হবে যাতে এইটা যে ডিএনএস টা অ্যাক্সেস করে, স্পেশালি ডিএনএস টা কেমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ডিএনএস টা এই এইচটিটিপির আইপি প্রোভাইড করতে পারে। এবং একই সাথে যদি আমার কোনো দূরবর্তী এইচটিটিপি সার্ভার থাকে, যেমন এখানে মনে করি আরো রাউটার পার হয়ে এই যে মাঝখানের যে জায়গাটা, এখানে কমপক্ষে এরকম 3টা 4টা রাউটার হচ্ছে আমার দিতে হবে। অ্যান্ড এর বাইরে গিয়ে হচ্ছে আমার এখানে, এটাকে ধরবো আমি ইন্টারনেট আর কি। যদি ইন্টারনেটের অ্যাক্সেসের কথা বলি, ইন্টারনেট অ্যাক্সেস মিন্স আমার এক্সটার্নাল কোনো আছে, যেমন এটা এইচটিটিপি, এইচটিটিপি টু, আরো থাকতে পারে এইচটিটিপি 3, এরকম আর কি যা আছে, এরকম এইটা হচ্ছে আমার ইন্টারনেট। তো এইটার যাতে অ্যাক্সেস করতে পারে এরা, এটার জন্য প্রপারলি কনফিগার করতে হবে। আর রাউটিং তো আমার স্ট্যাটিক বা ডাইনামিক ওইটা বলাই থাকবে যে কিভাবে কি অ্যাক্সেস করতে হবে। আর নেটের বিষয় আছে, নেট কিভাবে করবেন। আর সব নেটওয়ার্কের ক্ষেত্রে যে আমার এরকম আর্কিটেকচার হবে এটা কোনো কথা না। নেট করার জন্য দেখা যেতে পারে আমার এই মাঝখানেও হচ্ছে রাউটার অ্যাড করা লাগতে পারে, অথবা আরো নেটওয়ার্ক থাকতে পারে, আরো অনেক রকম অনেক কনফিগারেশনই আসলে হতে পারে। এটা ডিপেন্ড করবে টোটালি আপনার প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেটার উপরে। আর যেহেতু এটা একটা 40 মার্কস এর জিনিস, হ্যাঁ, ল্যাব ফাইনাল যেটা, ওইটা তো আমাদের প্রজেক্ট দিয়ে রিপ্লেস হয়, পাশাপাশি আমাদের যে রিপোর্ট বা আদার্স যা আছে, তো এটা কিন্তু অনেক বড় একটা মার্কসের জিনিস। তাহলে এইটাকে এমন ভাবে কনফিগার করতে হবে বা এমন ভাবে ডিজাইনটা করতে হবে, এইখানে কোনো কৃপণতা করা যাবে না। মানে সময় নিয়ে, সময় আছে, সময় নিয়ে খুব সুন্দরভাবে ভালো করে একদম কি বলে এটাকে, লেবেলিং করে, কালারিং করে, লেবেলিং কালারিং যা কিছু আছে সবকিছু একদম যতটা অ্যাপ্লাই করা যায় সবকিছু অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। দেখতে যতটা এটা মানে কি বলবো, কমপ্লেক্স বলার দরকার নাই, বাট এমন যেন মনে না হয় যে ল্যাকিংস আছে আর কি, এরকম যাতে না থাকে। একদম যেমন আমার এখানে যেটা আছে এটা স্টিল আমি বলবো যে একটু অতিরিক্ত সিম্পলিস্টিক। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আরো হচ্ছে কমপ্লেক্সিটি আসার কথা। এখানে কালার করা বা এরকম হচ্ছে দাগ দিয়ে আলাদা করা, ডেকোরেশন, নেটের আইপি গুলা লেখা, অ্যান্ড লেবেলিং জিনিসটা তো মাস্ট। লেবেলটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে একদম ক্লিয়ারলি বোঝা যায় এইটা হচ্ছে কোন নেটওয়ার্ক, প্রত্যেকটা পোর্টের আইপি অ্যান্ড এভরিথিং যেরকম থাকে ল্যাবের মধ্যে যেরকম করা হয়, একদম প্রত্যেকটা পিসি আইপি ডাইনামিক নেট করলাম না কি করলাম, সেই জিনিসগুলো লেখা, মানে যত ডিটেল রাখা যায় তত হচ্ছে ভালো। তো আশা করি এতটুকু আইডিয়া হলে পরে মোটামুটি কাজ করা যাবে। রাউটারটা কোথায় বসাতে হয় সেটা নিয়ে অনেকে চিন্তা ছিল। আরেকটা বিষয় যে আমি দেখলাম অনেকে অ্যাক্সেস পয়েন্ট ইউজ করছেন, এখানে অ্যাক্সেস পয়েন্ট ওয়্যারলেস অ্যাক্সেসের জন্য, ওইটা প্লিজ রাউটার দিয়ে হচ্ছে রিপ্লেস করবেন সবাই। ওয়্যারলেস যে রাউটার আছে এটা ওই সেম প্লেসেই আছে ভিতরে, ওইটা দিয়ে রিপ্লেস করবেন। আর ওই কনফিগারেশন মোটামুটি সিমিলারই আর কি।
অনেকের ক্ষেত্রে মনে হয় আমার ডিএসসিপি যেটা আছে এটা আবার সেন্ট্রাল ডিএসসিপি করার কথা বলা আছে, মানে একটা ডিএসসিপি দিয়ে সবগুলাকে সার্ভ করা, যেমন একটা ডিএসসিপি থাকবে ওইটা দিয়ে হচ্ছে সব নেটওয়ার্কে সার্ভ করব। এটার জন্য কনফিগারেশনে পরিবর্তন করা লাগতে পারে, তো ওই অনুযায়ী ওইভাবে কনফিগার করে নিতে হবে। এখন সবারটা যেরকম সেম হবে তা না, বাট এটার মধ্যে সব বেসিক আইডিয়াটা মোটামুটি আছে। যেমন বাইরের ইন্টারনেট মানে দিস, এরকম কোন একটা বাইরের নেটওয়ার্ক, মাঝখানে আপনি চাইলে আরো নেটওয়ার্ক অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা আপনি এটাকে কতটা মানে সাজাতে চান। আর এই যে ওয়েবসাইট যেগুলো আছে, ওয়েবসাইট গুলো তো আমরা নর্মালি একদম ল্যাবের মধ্যে জাস্ট একটা ট্যাগ দিয়ে ওইটার ভেতরে রাখছিলাম, বাট এখানে যেহেতু আপনি ডিজাইন করতেছেন, এখানে আপনার ওয়েবসাইট গুলো একটু যে নেটওয়ার্ক ওই নেটওয়ার্কের সাথে রিলেটেড, বা একটা রিয়েলিস্টিক ওয়েবসাইটের মতো যে কন্টেন্ট গুলা থাকে, আমার ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট থাকে, যেমন একটা এডুকেশনাল ওয়েবসাইট, এটার মধ্যে মিনিমাম কি থাকবে ফ্রন্ট পেজের মধ্যে, তো ওই সেই অনুযায়ী যদি একটু কমপ্লেক্স করে ডিজাইন করা যায় একদম বেসিক না রেখে, তাহলে সেটা হচ্ছে ভালো হয়। হোপফুলি আপনারা এই ইনস্ট্রাকশনটা মানে ফুললি দেখবেন, এখানে স্কিপ করার মতো তেমন কিছু নাই। ফুললি দেখে এইটা অনুযায়ী হচ্ছে কমপ্লিট করার চেষ্টা করবেন। আর আরেকটা যে বিষয় আছে রিপোর্ট, আমার রিপোর্টটা খুবই পারফেক্ট হতে হবে। রিপোর্টটা হচ্ছে একদম যা কিছু করতেছেন প্রত্যেকটা ডিটেল, কোথায় কোন কোডটা ইউজ করতেছেন আর সবকিছু, তারপরে আপনার পেজ যখন লোড হচ্ছে, লোড করার পর কি পেজটা আসতেছে সেগুলোর স্ক্রিনশটস এন্ড এভরিথিং। যদি মনে করেন এখানে কোন একটা পোর্ট আমার অ্যাড করা লাগবে, যে রাউটারের মধ্যে দুইটা পোর্ট আছে আরেকটা পোর্ট আমার অ্যাড করা লাগতেছে, সেইগুলোর ডিটেল অ্যান্ড এভরিথিং, তো সবকিছুই হচ্ছে আমার এই জায়গার মধ্যে দিতে হবে। তো সেইভাবে চিন্তা ভাবনা করেই মানে ফাঁকিবাজি করা হয়েছে এরকম যাতে মনে না হয়, কারণ এখানে নাম্বারটা বিশাল। আর কপি যেটা আছে, কপি সম্পর্কে আসলে বলার কিছু নাই, কপি রিলেটেড গল্প এটা আগেই বলা হয়েছে। কপি করলে পরে একদম আমি আহ গতবার হয়তো তারপরেও মানে কিছু মার্ক দিছিলাম, কিন্তু এবার আমি একদম মানে জিরো ছাড়া অন্য কোনো কিছু দিতে পারবো না। যেহেতু আপনাদের টাইম নিয়ে পড়ানো হয়েছে এবং সবকিছু ক্লিয়ার করা হয়েছে আশা করি। তো সেক্ষেত্রে কপির ক্ষেত্রে কোনো এখানে ছাড় দেওয়া পসিবল হবে না, সো সেই অনুযায়ী আশা করি নিজেদের কাজটা নিজেরা করবেন, বুঝে করবেন। আর এরপরে তো জানেনই যে আপনাদের একটা ভাইবা তো এটার উপর নিতেই হবে, যে কে কি রকম এখানে কন্ট্রিবিউট করছেন, ওইটার জন্য ভাইবার ব্যবস্থা আছে। তো ওইটা দেখা যাবে আর কি, ওইটার জন্য প্রিপারেশন নিবেন সেইভাবে। একজনকে দিয়ে খাটাতে যাবেন না, বা খাটালে পরেও পরবর্তীতে প্রিপারেশন নিয়ে নেবেন সবাই মিলেমিশে। তাহলে এটাই হচ্ছে আমার ভিডিও, এটাকে আর ই না করে এখানে অনেক কিছু চলে আসছে। এইটা অনুযায়ী তাহলে প্রজেক্টটা কমপ্লিট করবেন। আর প্রজেক্টের ডেট রিলেটেড কিছু তথ্য হয়তো, ডেট রিলেটেড আমার আপডেট থাকতে পারে। প্রজেক্টের যে ডেট আছে, ডেটটা আমার যেহেতু টাইমের একটা বিষয় চলে আসছে, আমাকে একটু চিন্তা ভাবনা করে হয়তো এটা আগে পরে করা লাগতে পারে বা অন্য প্রসেস করতে হতে পারে, ওইটা আমি জানিয়ে দিব আর কি, এখনো টাইম আছে বেশ কয়েকদিন। তো এটা আমি জানিয়ে দেবো, আপনারা কাজ করতে থাকেন।